গতকাল ১১টার দিকে আমি বাজার থেকে আসি আমাদের দেবেঙ্গপাড়া বাজারে। ওখানে ঘন্টাখানেক অবস্থান করার পর ওখানে আমাদের এলাকায় একটা ঘটনা হয়, মানে পারিবারিক একটা ঘটনা। ওই ঘটনার সঙ্গে দেখতে গিয়ে আমার আরও প্রায় ঘন্টাখানেক সময় ওখানে কি হয় ব্যয় হয়। আমি বাড়িতে চলে আসি ১টার দিকে, ১টা ২০-এর মধ্যে আমি বাড়িতে থাকি। তখন ১টা ৩০-এর দিকে মানে একটা ফোর্স যায় আমার বাড়িতে। ওখানে গিয়ে আমার সার্চ করতেছে, বাড়ি সার্চ করতেছে। মানে আমার কাছে কোনো কিছু আছে কিনা, মাদক অন্য কিছু। তারপর অনেক তল্লাশি করার পর কিছু পাই নাই। তারপর আমাকে হয়তো শার্ট গায়ে দাও, শার্ট গায়ে দাও এইরকম বলে আমাকে শার্ট গায়ে দেওয়া হলো। তো এরকম বলে আমাকে থানায় নিয়ে আসছে। মানে আমার কোমরে লাথি মারছে ২-১টা। আমি মনে করি যে আপনারা যেভাবে আপনাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে এই জিনিসটা ভালো না। আজকে একজন রাজনৈতিক সহযোদ্ধাকে পিটিয়ে তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, আরেকদিন আপনাকে দিবে। এটা স্বাভাবিক করার চেষ্টা করব। যে জিনিসটা এখানে আমি দেখলাম যে আগে জানতাম ছোট নেতারা বড় নেতাদেরকে তেল মর্দন করে বড় নেতা হওয়ার চেষ্টা করে, এখন দেখতেছি থানার কনস্টেবল থেকে শুরু করে ওসি পর্যন্ত তেল মর্দন করছে। তো স্বরাষ্ট্রমন্ত্রী আমি সংক্ষুব্ধ জায়গা থেকে আমি সমালোচনা করতেই পারি, এটাকে তো সমালোচনার সেই হিসেবে নেওয়ার তো কোনো সুযোগ নাই। আর সে আমার কর্মী কিনা সেটা বিষয় নয়। মহেশখালীর বাংলাদেশের যে কোনো নাগরিক সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সে যদি সংক্ষুব্ধ হয় সে তার প্রতিক্রিয়া জানাতেই পারে। আমরা জুলাই পরবর্তী এভাবে একজন আমার সহকর্মীকে সহযোদ্ধাকে থানায় এনে পিটাবে, লাথি দিয়ে কোমর মাজা ভেঙে দেবে, এটা আসলে আমাদের জন্য খুবই অসহনীয় কষ্টের এবং অবর্ণনীয় কষ্টের। এটা কোনোভাবে কাম্য নয়। আমরা দেখেছি সারা বাংলাদেশে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সিরিয়াস অবনতি হয়েছে, সেটা সারা বাংলাদেশে হয়েছে, আপনারা জানেন, এবং সেটা নিয়ে সারা বাংলাদেশ উত্তাল, সারা বাংলাদেশ এটা নিয়ে কথা বলছেন। যখন কোনো ব্যক্তি যদি কোনো সরকারি পদে অথবা সে যখন কোনো পদে থাকেন, সে জনগণের প্রতিনিধি হয়ে থাকেন, সে কিন্তু কোনো নির্দিষ্ট দলের হন না, সে কিন্তু ওইটা এই জনগণের প্রতিনিধি হয়ে সেখানে থাকেন। সেই জনগণের প্রতিনিধিকে আপনার কোনো কারণ ছাড়াই একে জনগণের প্রতিনিধিত্ব, জনগণ ক্রিটিসাইজ করবে, জনগণ কথা বলবে, জনগণ আলাপ করবে, কিন্তু তাকে আলটিমেটলি যে জনগণ তাকে ওই জায়গায় নিয়ে গেছে সেই কথাটা বলার জন্য যদি তাকে নির্মম একদম জুলুমের শিকার হতে হয়, এটা কোনোভাবে কাম্য নয়। মহেশখালীর মানুষ সাহসিকতার মধ্য দিয়ে মহেশখালীর মানুষ বেঁচে থাকে। আমরা ইতিপূর্বে এই ধরনের ঘটনাগুলো আমরা ইতিপূর্বেও দেখেছি। আমি সকল রাজনৈতিক অংশীজনকে এবং সবাইকে একটা কথা বলবো, এটা মহেশখালী, এইখানে এখানে 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 সমতলের মতো করে এখানে আপনারা বিচার করবেন না। এখানকার মানুষ সাহসী, এখানকার মানুষ বিপ্লবী। আপনি একজন রাজনৈতিক সহযোদ্ধাকে যেভাবে হয়রানি করা হয়েছে, একজন পুলিশ যেভাবে একজন দলীয় কর্মীর মতো করে আচরণ করে এবং নির্দিষ্ট করে নাম ধরে বিশ্রী ভাষায় যেভাবে গালিগালাজ করা হয়েছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো আপনারা এসব দেখবেন এবং আপনারা আপনাদের যে অধীনস্থ যারা থাকেন, প্রশাসনিক কর্মকর্তারা থাকেন, তাদেরকে বলে দিবেন তারা যাতে জনগণের ট্যাক্সের টাকায় সেই প্রশাসন বসে থাকে, জনগণের ট্যাক্সের টাকায় তারা চলে, সেই ট্যাক্সের টাকায় যারা চলে তারা যাতে জনগণের শত্রু বা বিপন্ন না হয়। আমরা এটা জুলাই পরবর্তী, আগস্ট পরবর্তী বাংলাদেশ, এটা কিন্তু এর আগের বাংলাদেশ না। এটা আমাদের সবাইকে সব সময় মনে রাখতে হবে, এটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ।